বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজামী। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি। আপনারা আমরা কেন বিরোধিতা করেছি? কারণ হলো ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রসুলের দুশমন। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে। 1972 সাল, আপনারা মুরব্বী যারা আছেন, 72 সাল থেকে 75 সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না। সমস্ত ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো তাফসীর মাহফিল এইভাবে প্রচলন হয় নাই। 1974 সালে রেসকোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম। আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র। এমএজি তোয়াব ওটার উদ্যোক্তা ছিল। 75 সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় না। সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। 1.5 ঘন্টা বলে তল্লাশি করছে। মাইজ ভান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা, সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্রগুলা পাইছে। এত বড় মিথ্যা কথা। এই জন্য ভাবলাম যে আমির হামজারা কি মিথ্যা কথা কো, ওনার উস্তাদরা মিথ্যা কথা কো। তার আমি একটু শাহজাহান সাহেবের কাছে জানতাম চাই, দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা, জামিয়া হইলে একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার। এখানে সব শ্রেণীর রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য। হুজুর কেবলা আসলে যায় ফাওয়ার গুড়া ফেরতে, বান্ডার শরীফ ফেরত থাকে, সায়েন্স সিকিউরিটির কদম এমনি ফেরত থাকে। কথা কোন ঠিক নেই? এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার। এগুলো কিসের সেন্টার? আমাদের জামাতের আমির শাহজাহান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, ওনার কাছে আমার প্রশ্ন, যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে, ভিডিও ফুটেজটা কই? আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে কি না? আমরা এগুলো বের করব কিন্তু। অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই 5 তারিখে। এবং আমার জিজ্ঞেস হলো যে ভিডিও ফুটেজটা কই? যদি তারা অস্ত্র পায়া থাকে, অস্ত্রের ভিডিওগুলা কই? এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন, তাহলে এতগুলো মিডিয়া আছে, মিডিয়ার প্রচার কই? আপনি মন গড়া কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে, মিথ্যা বলেছেন। এজন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায়। এবং আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপে গিয়েছেন, এটা চাইতে পারে, কিন্তু ওই যে আমাদের কর্মসূচি গেছে, কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা, এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে। দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা, সেও ওখানের মধ্যে ওনার সাথে শাহজাহান চৌধুরী সাহেবের সাথে খুব ভালো সখ্যতা। এই জন্য বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে, করলো কারা, আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাইলো কারা। ও যে আরেকটা আছে না আমির হামজা, এটা তো পুরো আধা পাগল। এটা হলো প্রতিবন্ধী, এটা করে পুরা গেছে। আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী, মানে এর মধ্যে এমন মিশাকুর আমার জন্মের পর আমি দেখছি না। তো এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কয়, কারণ তার উস্তাদরা মিথ্যা কথা কয়। ওনার উস্তাদ হলো চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আপনারা জানেন আমাদের একজন সুন্নি ভাইকে তারা মিথ্যা অভিযোগ দিয়ে মেরে ফেলছে। বিচার কি এখনো পাইছি? আজকে মাত্র কোর্টের মধ্যে মামলা নিছে, 8 দিন পরে আজকে মামলা নিছে, এও কোর্টে। আমরা দেখি
বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে। গালি দিলে, কোন নেতারে গালি দিলে 24 ঘন্টা লাগে না, 5 ঘন্টায় গ্রেফতার হয়ে যায়। আর একটা মানুষ মারা লেলো জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করে না। এটা শহীদ রইসউদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং বেঈমানি। গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল কি না? বিচারটা যদি প্রথম দিকে আসামি ধরতো, আমরা কি রাজপথে আন্দোলন করতাম? যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে, ধরে না, তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি। এই অবরোধ কর্মসূচির মধ্যে, শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে, পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে, আমার সেনানী ভাইদের উপরে তারা আঘাত করে, রক্তাক্ত করে। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, যারা হত্যার দাবিতে মাঠে নামছে, উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে। এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না। যে দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে, আর যে দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢুকে, এটা চরম বৈষম্য। ঠিক কিনা বলেন? তা আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে। একটা ছেলেকে আমার খুব সন্দেহ হয়েছিল, এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে, এটা আমার কাছে সন্দেহ হয়েছিল। এরপর আমরা ধারণা করে কথা বলি না, যেহেতু ফুটেজ আছে, তদন্ত করে প্রশাসন কোনো এক সময় যদি সুযোগ আসে বিচার হবে। আজকে দেখলাম এই ছেলেটা যার সাথে চলাফেরা করে তার নাম নীল চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী জামাতের আমির, সে আজকে বলতেছে কি জানেন? এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ সুন্নি বিদ্যাপীঠ হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া। একজন জামাতের আমির, সে আজকে বিশাল বড় একটা কনফারেন্সে বলতেছে যে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলাপানদের উপর অকথ্য আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগতরা এসে আক্রমণ করে শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো, উল্টা আমার ছেলেরা গ্রেফতার হলো। আবার জামাতের আমির, চট্টগ্রামের আমির জনাব শাহজাহান সাহেব, উনি বয়স্ক, দাড়ি খুব সুন্দর, তিনি বলতেছে যে সেনাবাহিনী নাকি আমাদের জামিয়া আহমদিয়া মাদ্রাসা তল্লাশি করছে, তল্লাশি নাকি 1.5 ঘন্টা লাগায়া তল্লাশি করছে, প্রতি রুমে রুমে তল্লাশি কইরা নাকি বিশাল বড় অস্ত্র, অনেকগুলা অস্ত্র নাকি জামিয়াতে পাওয়া গেছে। এমনকি আমাদের প্রাণের প্রতিষ্ঠান সুন্নিয়তের বিদ্যাপীঠ জামিয়া আর আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র মাইজ ভান্ডার, কথা বলেন ঠিক কিনা, এই মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিল, মাইজ ভান্ডার দরবার শরীফের মধ্যে অপবাদ দিল। নাউজুবিল্লাহ বলতেন না? আমি তার তীব্র নিন্দা জানাই। ইনি এই বয়সে যে মিথ্যা কথাটা বলছে যে 1.5 ঘন্টা মাদ্রাসা তল্লাশি কইরা অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, এই বয়সে মনে একবারে মুরব্বী, কিন্তু এই বয়সে যদি এত কাঁচা মিশা কথা কো, জোয়ান কলেজে কত বড় বাটফারি করছে। কথা কোন ঠিক না? ঠিক না? উনি তো কবরে যাওয়ার সময় হয়েছে, এখন তো একটু শুদ্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না? বেটি তো ওনার কাছে আমার প্রশ্ন, শাহজাহান সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, আপনার তো খুব ধর্মের মুখপাত্র, আপনাদের তো অনেক ইতিহাস আমরা জানা আছে। রইসউদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামী দলকে দোষারোপ করি নাই। আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করেন। আর আজকে দেখলাম এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে আপনার ছেলেরা আক্রমণ করলো, আবার আপনি একটা দায়িত্বশীল ব্যক্তি হইয়া আমাদের প্রাণের জামিয়া এবং মাইজ ভান্ডারের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো, যদি সেনাবাহিনী গিয়ে থাকে, ভিডিও ফুটেজটা কই?
যদি সেনাবাহিনী অনেকগুলা অস্ত্র পায়া থাকে, তাহলে এই অস্ত্রগুলা কই? সেনাবাহিনীর ব্রিফিং কোথায়? এরপরে যদি অস্ত্র পায়া থাকে, তাহলে এতগুলো মিডিয়া, এই মিডিয়াগুলো কোথায়? তার মানে বোঝা গেল আপনি যা বলেছেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সুন্নিদের সাথে আক্রোশ রেখে মিথ্যা অপবাদ দিয়ে সুন্নিদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন। এবং আপনারা সুন্নিদের এই শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা আক্রমণ করে আপনারা আবারও প্রমাণ করলেন নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না। অনতিবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি জাতির কাছে ক্ষমা চান, আপনি একজন জামাতের রাহবার। আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন, তাহলে আপনার পোলাপানগুলো তো আরো বেশি মিথ্যা কথা বলবে। আপনাদেরকে তো আপনাদের পোলাপান অনুসরণ করে। আপনারা পোলাপানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে, লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে, আবার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। বৈষম্য সব সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটা চ্যালেঞ্জ করে দেই, জামিয়া থেকে একটা অস্ত্র পাওয়া গেছে 5 তারিখে সেনাবাহিনীর তল্লাশিতে। যদি জামিয়ার ফুটেজ, জামিয়ার সিসি ক্যামেরা তো আছে আমাদের কাছে মজুদ, যদি সেনাবাহিনীর টিম ওখানে গিয়ে থাকে আমাদের কাছে মজুদ ফুটেজ আছে। যদি আমাকে জামিয়ার কোনো হল থেকে একটা অস্ত্র পাওয়া গেছে আপনি যদি দেখাইতে পারেন, আমি আপনাকে নগদ 1 কোটি টাকা দিব। সব জায়গায় মিথ্যা অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করেন। তার মানে মনে করেন না যে সুন্নিদের ব্যাপারে জনগণের সামনে একটা ছেড়ে দিলেই জনগণ আপনার কথা খেয়ে নিবে। জনগণের তো বোকা না, কথা বলেন ঠিক না? এই দেশের ম্যাক্সিমাম সুন্নি জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্থীদেরকে বাদ দিয়ে এই দেশের ধর্মের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এইরকম দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে এইরকম আচরণের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। অনতি বিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, এই জন্য ওয়াজটা করলাম। যাই করেন না করেন ভাইরা, এই জামাতের আমির, চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরীর মতন মিথ্যা কথা কইেন না। কইলে কিন্তু আখিরাতে জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নিশ্চয়ই শাহজাহান সাহেবের ছেলে মেয়ে আছে, ওনার ছেলে মেয়েরও কি কইবে কোন যে আমার বাপটা বুড়া হইছে, ওখানে মানুষ হইছে না। কথা কোন ঠিক না বেটি? কেমনে হুদুদি মিশাও তারা কইলো, যদি মিশাও না কইতো তাহিরি কি তাহলে কথা কইলইলে। আর আমি আসলে ওনার চিনি না, আজকে চিনছি। ও আবার স্টেজে আসার আগে একজনে বলছি রে দেখছ না নামটা কিতা, ওনার নামটা আমি জানি না। এরপরে এখন ঘর থেকে আসার সময় নামটা জানি নিয়েছি, আমি তো চিনতাম না। এছাড়া ওই যে আমার দোস্ত কইছে, আমার দোস্ত বলছে যে আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে বড় আনন্দ লাগে। ওনারা দেখবেন সারা জীবন এরা যে জামাত করে এই কথা ডরও কোনা। এটা যদি সঠিক হয়, এটা যদি রিয়েল হয়, ইসলামের একটা দল হয়, আমি বলতে কোনো অসুবিধা আছে? ওই যে মিশা কথা কো, এই যে এইভাবে যা অবান্তর কথা কো না, এগুলো ধরা খাইব দিকে নীরবে এই একটা লোকের বক্তব্যের কারণে ফুরাট জামাতের উপর কিন্তু আজকে অপবাদটা যাইতেছে। কথা কোন ঠিক না বেটি? এজন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলবো যে এই সমস্ত লোকদেরকে থামান, এগুলারে থামান। এরকম মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে আপনাদের আবুল আলাহ মওদুদী শব্দ বলছে নবী নাকি নবুয়ত পালন করতে যায়, নবুয়ত পালন করতে যায় উনি মিথ্যা কথা কইছে। এই জন্য নবী নাকি আল্লাহ ক্ষমা চাওয়ার কথা কইছে, তওবা করার কথা কইছে। এই যে এগুলা যে বলি কইরে গেছে, এই জন্য তো আমরা পছন্দ করতে পারতেছি না। আপনাদের আকীদাও সমস্যা, আমলও সমস্যা। কথা কোন ঠিক না বেটি? আর সুন্নিদের কথা পাতলা মনে করেন না, মনে করেন যে মামলা টামলা দিয়া জেলে নিবেন, নিলে নিতে পারেন। 200, 500, 10,000 মইরা গেলে গা মনে করেন যে সুন্নি বিলুপ্তি হয়ে যাবো গা। এগুলা 1,500 বছর আগের প্রটেকশন। কথা কোন ঠিক না বেটি? এগুলা সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম, এই জন্য লাল চক্ষুকে সুন্নিরা ভয় পায় না। কথা কোন ঠিক না বেটি? অনতি বিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। জামিয়া নিয়ে কোনো ধরনের বাঁকা কথা বললে এটা জবাব দেওয়ার জন্য বহু জামিয়ান রেডি আছে। কথা কোন ঠিক না বেটি? জামিয়া হলো একটি অরাজনৈতিক আধ্যাত্মিক কেন্দ্র। কথা কোন ঠিক কিনা? সেই জামিয়াকে সুন্নি দরবারগুলোকে ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি আপনারা করেন, অক্ষণ বিনপির লোকে, অক্ষণ আওয়ামী লীগের লোকে, অক্ষণ এটার সাথে, অক্ষণ ওটার সাথে, যে আমাদের সুযোগ পান সেই দিকে যান। আমরা সুন্নিরা এই ট্যাগের রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠে? সিয়ারটা নিয়ে জাগা, হ্যাঁ নারীর ওয়াজ না কোনো কিছু নেই, এটা ফাও।
বিনোদন। এটা বুঝতে বুঝতে অত বড় হইছি। বয়সটা অল্প হইতে পারে, ওয়াজের বয়স লম্বা, বহুত আগে হয়ে গেছে, 19 বছর আগে হয়ে গেছে। কিও ইডো গেলাম হিডা হিডাও হিডা, কথা কোন ঠিক নেই। আকীদার ক্ষেত্রে কাউরে ছাড় নাই, চুল পরিমাণ আই ডোন্ট কেয়ার। যেই নেতার কাছে নবী আছে সেই নেতার সাথে আমি আছি, যেই নেতার মধ্যে নবী নাই তার সাথে আমি নাই, কথা কোন ঠিক কিনা। আজকে আমরা ট্যাগ লাগাই কথা কয়, আমরা বলে এই দলের দালাল সেই দলের দালাল। দালালি করলে তোরা করছ, এক দলের 3 ভাগ করছ, এক ভাগ করছ রাস্তাঘাটে বাইরে বের লাগে, আরেক ভাগ করছ আন্দোলন করবার লাগে, আরেক ভাগ করছ তলে তলে টেহা খাইবার লাগে। বস্তার পরে বস্তার টেহা নিলে তোমরা নিছো, আমরা একটো নিছি না। ও যে আরেকটা আছে না আমির হামজা, এটা তো পুরো আধা পাগল, এটা হলো প্রতিবন্ধী, এটা করে পুরা গেছে। আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী, মানে এর মধ্যে মানে মিশাকুর আমার জন্মের পর আমি দেখছি না। তো এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কয়, কারণ তার উস্তাদরা মিথ্যা কথা কয়। ওনার উস্তাদ হলো চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। 1.5 ঘন্টা বলে তল্লাশি করছে, মাইজ ভান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা, সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্রগুলা পাইছে। এত বড় মিথ্যা কথা। এই জন্য ভাবলাম যে আমির হামজারা কিরে মিথ্যা কথা কো, ওনার উস্তাদরা মিথ্যা কথা কো। তার আমি একটু শাহজাহান সাহেবের কাছে জানতাম চাই, দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা, জামিয়া হইল একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার। এখানে সব শ্রেণীর রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য। হুজুর কেবলা আসলে যায় ফাওয়ার গুড়া ফেরতে, বান্ডার শরীফ ফিরে থাকে, সায়েন্স সিকিউরিটির কদম এমনি ফিরে থাকে, কথা কোন ঠিক নেই। এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার। এগুলো কিসের সেন্টার? আমাদের জামাতের আমির শাহজাহান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, ওনার কাছে আমার প্রশ্ন, যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে, ভিডিও ফুটেজটা কই? আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে কিনা, আমরা এগুলো বের করব কিন্তু। অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই 5 তারিখে। এবং আমার জিজ্ঞেস হলো যে ভিডিও ফুটেজটা কই? যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের ভিডিওগুলা কই? এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন, তাহলে এতগুলা মিডিয়া আছে, মিডিয়ার প্রচার কই? আপনি মন গড়া কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে, মিথ্যা বলেছেন। এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, কথা বলেন ঠিক কিনা। এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায়। এবং আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপে গিয়েছেন, এটা চাইতে পারে, কিন্তু ওই যে আমাদের কর্মসূচি গেছে, কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা, এই ছেলেরা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে। দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা, সেও ওখানের মধ্যে ওনার সাথে এই শাহজাহান চৌধুরী সাহেবের সাথে খুব ভালো সখ্যতা। এই জন্য বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে, করলো কারা, আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাইলো কারা। আপনারা আসলে অনেক মিথ্যা কথা বলেন, এই জন্য জাতি আপনাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য এরকম মিথ্যা কথা বলা, আপনার বয়স হয়েছে না, আপনার অনেক বয়স, লাঠি নিয়ে হাঁটে, এই বয়স আপনি এত বড় মিথ্যা কথা বললেন। আমার জন্মের পরে এরকম কাঁচা মিথ্যা কথা, জ্বলন্ত মিথ্যা কথা আমার জন্মের পর আমি শুনছি না, কথা কোন ঠিক না বেটে। এজন্য আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি আমাদের অস্তিত্বের, জামিয়া আমাদের প্রাণ, জামিয়া আমাদের চেতনা, জামিয়া আমাদের ইমানি সেন্টার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া, কথা বলেন ঠিক কিনা। এই জন্য